যদি পরীক্ষায় পাস করতে হয়, যদি চাকরি পেতে হয়, তবে তোমাদের এই টপিকটার ওপর কমান্ড থাকতেই হবে। 25 দিয়ে গুণ করলে কী করে শর্টকাট গুণ করবে, 50 দিয়ে গুণ করলে কী করে শর্টকাট গুণ করবে। এবং ভাই পরীক্ষার হলে ডিজিটাল সামের যে তোমাদের কন্ট্রিবিউশন, মানে মারাত্মক লেভেলের কন্ট্রিবিউশন, কোনো রকম পেন পেপার ইউজ করা যাবে না ভাই। সেখানে তোমাদের ডিজিটাল সামে কনসেপ্ট ইউজ করতে হবে, কোথাও কোথাও তোমাদের শর্টকাট গুণ করতে হবে, কোথাও কোথাও তোমাদের শর্টকাট স্কোয়ার বের করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভাই সত্যিই জানতে হবে, না জানলে কিন্তু ভাই পরীক্ষা পাস করা সত্যিই দুষ্কর ব্যাপার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা আলোচনা করবো, সেই টপিকটা ছাড়া আজকালকার দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সাম পাস করা কিন্তু সত্যিই দুষ্কর ব্যাপার। তো তোমাদের এই টপিকটা খুব ভালো করে করতে হবে। তোমরা যারা যারা চাইছো যে কোনো কম্পিটিটিভ এক্সাম তোমরা পাস করতে চাও, সেটা যে পরীক্ষায় হোক না কেন, ঠিক আছে। যদি পরীক্ষায় পাস করতে হয়, যদি চাকরি পেতে হয়, তবে তোমাদের এই টপিকটার ওপর কমান্ড থাকতেই হবে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতেই হবে, নাহলে কিন্তু চাকরি পাওয়া খুব মুশকিল আছে। তো আজকে আমি তোমাদের কি আলোচনা করবো, কোন টপিকটা আলোচনা করবো, সেটা হচ্ছে ভাই ক্যালকুলেশন। ক্যালকুলেশনে তোমাদের স্পিড থাকতেই হবে, ডিজিটাল সামে কনসেপ্ট তোমাদের জানতেই হবে, শর্টকাট গুণ করতে জানতে হবে, শর্টকাট যোগ করতে জানতে হবে, মুখোমুখি কোনো রকম পেন পেপার ইউজ করা যাবে না ভাই। আজকালকার দিনে কম্পিটিটিভ এক্সাম এমন হয়ে গেছে, তোমাদের সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের পাল্লা দিয়ে চলতে হবে, তোমাদের টাইমের খেলা হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে তোমাদের 25টা ম্যাথ, 25টা রিজনিং করতে হয়। তো তোমাদের এতটা সময় নেই, তোমরা বাচ্চাদের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করো, এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করো। তোমাদের অনেক কনসেপ্ট ইউজ করতে হবে, যে কোনো অঙ্কে তোমাদের অনেক সময় অঙ্ক এমন ক্যালকুলেশন চলে আসবে যে সেখানে তোমাদের যোগ বিয়োগ করা যাবে না, সেখানে তোমাদের ডিজিটাল সামে কনসেপ্ট ইউজ করতে হবে, কোথাও কোথাও তোমাদের শর্টকাট গুণ করতে হবে, কোথাও কোথাও তোমাদের শর্টকাট স্কোয়ার বের করতে হবে। তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু ভাই সত্যিই জানতে হবে, না জানলে কিন্তু ভাই পরীক্ষা পাস করা সত্যিই দুষ্কর ব্যাপার। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করি। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিজিটাল সামের কনসেপ্ট, সম্পূর্ণ কনসেপ্ট আলোচনা করব। শর্টকাট গুণ, শর্টকাট যোগ, শর্টকাট বিয়োগ এবং শর্টকাট স্কোয়ার বের করবে তোমাকে কী করে, একদম মুখে মুখে কোনো রকম পেন পেপার ছাড়া, ঠিক আছে। একদম তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, কোনো রকম পেন পেপার ব্যবহার করার দরকার না, জাস্ট ভিডিওটা খুব ভালো করে দেখো, শেষ অবধি দেখো, পেন পেপার ইউজ করার কোনো দরকার নাই, ঠিক আছে। একবার দেখো, দেখে তোমরা তারপর নিজের প্র্যাকটিস করবে। আর এই ভিডিওর পিডিএফ আমি তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে। চলো শুরু করি। দেখো সবার প্রথমে আমি তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণ। দেখো ভাই যে কোনো পরীক্ষায় তোমাদের গুণটা কিন্তু অনেক টেনশনের ব্যাপার হয়ে যায় যদি তোমরা গুণের ভালো কনসেপ্ট না জানো। তবে সবার ফার্স্ট আমি তোমাদের গুণটাকে 2-3টে সেকশনে ভাগ করে নিয়েছি। তার মধ্যে ফার্স্ট সেকশন হচ্ছে যখন তোমরা কোনো সংখ্যাকে 5, 25, 50 এবং 125 দিয়ে গুণ করবে। দেখো কোনো একটা সংখ্যাকে যখন তুমি 5 দিয়ে গুণ করবে, কী করে শর্টকাট গুণ করবে, 25 দিয়ে গুণ করলে কী করে শর্টকাট গুণ করবে, 50 দিয়ে গুণ করলে কী করে শর্টকাট গুণ করবে, এবং 125 দিয়ে গুণ করলে কী করে শর্টকাট গুণ করবে। তুমি মেনলি 5, 25 আর 50 এই তিনটা জেনে নাও। 125টা না জানলেও অসুবিধা নেই, বাট তোমাদের এই তিনটা তো জানতেই হবে, ঠিক আছে। তোমরা এখানে ছোট সংখ্যা দেখে তোমরা ভাবছো যে আমি শর্টকাটে করিয়ে দেবো, কিন্তু যদি সংখ্যাগুলো বড় বড় আসে তাহলে কী করবে? বড় সংখ্যা আসলে তোমাদের মাথা ঘুরে যাবে, ওখানে অনেক সময় লেগে যাবে, এতটা সময় দেওয়া যাবে না, ঠিক আছে। এর জন্যই এই ভিডিওটা তোমাদের শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখতে হবে। দেখো শুরু করি। দেখো এখানে কি বলেছে, কোনো একটা সংখ্যাকে 78কে 5 দিয়ে কি করছি, গুণ করছি। দেখো যে কোনো সংখ্যাকে যখন তুমি 5 দিয়ে গুণ করতে যাবে, তখন কি করবে, যে সংখ্যাটাকে তুমি গুণ করছো সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করে সবার পেছনে একটা শূন্য বসিয়ে দেবে। তাহলে 78কে যখন আমি 5 দিয়ে গুণ করব, তখন 78কে আমি কি দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। 78কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 39, 39 কত পাবো আমি, 39 পেয়ে গেলাম, শেষে একটা শূন্য বসিয়ে, এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? জাস্ট শোনো ভালো করে, ঠিক আছে। এবার যে কোনো সংখ্যাকে 25 দিয়ে যদি গুণ করতে হলে কী করবে, যে কোনো সংখ্যাকে 25 দিয়ে গুণ করতে হলো, সেই যে সংখ্যাটাকে তুমি 25 দিয়ে গুণ করছো সেই সংখ্যাটাকে কত দিয়ে, 4 দিয়ে ভাগ করে দেবে। কত দিয়ে ভাগ করবে? এটাকে ভাগ 4, এই সংখ্যাটাকে ভাগ 4 করে দেবে। এটাকে ভাগ কত করছিলে, ভাগ 2 করছিলে। তাহলে 4 দিয়ে ভাগ করে পরে কটা শূন্য বসাবে, 2টা শূন্য পরে কটা, 2টা শূন্য বসাবে, 2টা শূন্য বসিয়ে দেবে। এখানে আমি একটা শূন্য বসাচ্ছিলাম, এখানে 2টা শূন্য বসাতে হবে। কেন 2টো শূন্য বসাবে, আমি তোমাদের যখন ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ করাবো তখন তোমাদের প্রত্যেকটা দিন ধরে ধরে বোঝাবো। এখন তোমাদের এতটা সময় নেই তোমাদের এতগুলো বোঝানোর, সামনেই তোমাদের পরীক্ষা আছে 4-5 দিন পরে। তো তোমরা এতটুকু জেনে রাখো, জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করে চলে যাও পরীক্ষার জন্য, ঠিক আছে। দেখো যখন 25 দিয়ে কি করবো, আমি 25 দিয়ে কি করবো, গুণ করবো, 96কে আমি 4 দিয়ে ভাগ করবো। তাহলে 96কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 24, 24 পাই আমি, 24 পাচ্ছি, 24 পরে 2টো শূন্য হয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 2টো শূন্য চলে যাবে। যখনই 50 দিয়ে তুমি কি করবে, 50 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করবে, তখন 112কে কি করবে, আবার কি করবে, 2 দিয়ে কি করবে, 2 দিয়ে কি ভাগ করে দেবে। 112কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, হ্যাঁ 56, তাই না। 56 কত হবে, 56 কত হবে, 56 পরে 2টো শূন্য হবে,
ঠিক আছে। আচ্ছা তোমাদের এই জিনিসটা আমি বলে দিই কেন দুটো শূন্য আসছে, কেন একটা শূন্য আসছে। দেখো যখন আমি 5 দিয়ে গুণ করছি, আমি 5টাকে কি করছি, যখন আমি 5 দিয়ে গুণ করি, 5টাকে আমি 10-এ পরিণত করছি কেমন করে, ইন্টু 2 করে 10-এ পরিণত করছি। যখন আমি 25 দিয়ে গুণ করছি, 25 দিয়ে যখন আমি গুণ করছি, এই 25টাকে আমি কি করছি, 4 দিয়ে গুণ করে 100 বানিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাই আমি পেছনে দুটো শূন্য ইউজ করছি। যখন আমি 2 দিয়ে গুণ করছি কটা শূন্য পাচ্ছি, একটা শূন্য পাচ্ছি, তাহলে একটা শূন্য পেছনে বসাচ্ছি। আচ্ছা 50 দিয়ে যখন আমি গুণ করছি, 50 দিয়ে গুণ করে আমি ইন্টু 2 করছি, মানে এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ করে নিচ্ছি। ভাগ করার পরে আমি দুটো শূন্য কেন বসাচ্ছি, 50কে আমি কি বানাচ্ছি, 50কে আমি 100 বানাচ্ছি। যখনই 100 বানাবো শূন্য কটা আছে, 2টা আছে, মানে পেছনে দুটো শূন্য বসাতে হবে। ক্লিয়ার, বোঝা গেল কি বললাম। আর একটা এক্সাম্পলে তারা আরো ক্লিয়ার হবে। ধরো কোনো একটা সংখ্যা আছে 42, ঠিক আছে, ইন্টু 5 কত হবে, 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 21, 21 একটা শূন্য, 210 অ্যান্সার। ক্লিয়ার। সিমিলারলি যদি কোনো একটা সংখ্যা আছে 44 গুণ 5 কত হবে, 25 করছি, এটা আমি কত করছি, 25 করি, ঠিক আছে, কত করি, 25 করি, কত হবে, 4 দিয়ে কি হবে, 4 দিয়ে ভাগ করো, তাহলে 11, দুটো শূন্য, 1100। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার আপনি তো যেগুলো নাম্বার নিচ্ছেন ওগুলোতে 4 দিয়ে 2 দিয়ে ভাগ যাচ্ছে, যদি এমন সংখ্যা আছে 4 দিয়ে 2 দিয়ে ভাগ না যা পয়েন্টে চলেছে তখন কি করবো, সেটাও দেখিয়ে দিচ্ছি। ভালো কোশ্চেন একটা, ভালো কোশ্চেন থেকে ধরো কোনো একটা সংখ্যা আছে 23, এটাকে আমি গুণ 5 করব। 23 গুণ 5 যখনই করব তখন কি হবে, 23কে আমি 2 দিয়ে ভাগ করব, তাই না, তাহলে 11 দুগুণি 22, 11.5 হবে, কত পাবো, 11.5 পাবো, 11.5। যেহেতু আমি একটা শূন্য বসাচ্ছিলাম, শূন্য বসানো মানে কি, সংখ্যাটাকে 10 দিয়ে গুণ করা, তাহলে শূন্য, এই দশমিকটা আমি এখান থেকে সরিয়ে, এখানে চলে আসবে, এক ঘর পিছিয়ে যাবে দশমিকটা কি হবে, এক ঘর পিছিয়ে যাবে, ব্যাস এতটুকুই ভেবে এখানে দশমিকটা 5-এর পরে দশমিক চলে 115 হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার। যদি এইটাকে 25 দিয়ে গুণ করি তো কোনো একটা সংখ্যা আছে, ধরো না কোনো একটা সংখ্যা আছে 52, ঠিক আছে, 52 আছে গুণ 25 কত করবে, তাহলে 52কে 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে সবার পাশ ভাগ করব, তাহলে 4 10 40, তাই না, 4 12 কত হবে, 4 12 48, 4 12 48, 4 সরি একবার 13 দিয়ে একবারই কাটে, তাই না, 4 13 দিয়ে একবারে কাটছে, তাহলে 13 তাহলে দুটো শূন্য, 1300। আচ্ছা এটাকে আমি অন্য সংখ্যা নেই যেন 4 দিয়ে না কাটে, ঠিক আছে, এমন সংখ্যা নেই, তাহলে 54 54 ইন্টু 25, ঠিক আছে, তাহলে কি হবে এখানে বলো, তাহলে 54 করে যদি করি, 4 13 কত হবে, 52, 4 13 52, পয়েন্ট চলে আসবে, তাহলে 2 থাকলো 4 5 20, ঠিক আছে। এবার আমি তোমাদের কি বলেছিলাম, 25 দিয়ে গুণ করলে পরে দুটো শূন্য বসাতে হয়। এবার এখানে তো পয়েন্টে পরে এক ঘর আছে, তাহলে কি করব, এই পয়েন্টটাতে এক ঘর চলে যাবে, সঙ্গে একটা শূন্য বসবে এখানে, তাহলে 1350 মানে 1350 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কি বললাম, এই পয়েন্টটা চলে যাবে এখানে, দুঘর পয়েন্টটা পিছিয়ে যাবে, ব্যাস, দুটো শূন্য মানে পয়েন্ট দুঘর পিছাবে, যদি একটা শূন্য হয় পয়েন্ট এক ঘর পিছাবে, ব্যাস, আর কিছু ভাবতে হবে না এখন, ঠিক আছে। দেখো কোনো একটা সংখ্যাকে 125 দিয়ে গুণ করতে কি করতে হবে, এখানে কত আছে, 162 আছে, 162 এটাকে আমি কত দিয়ে গুণ করব, গুণ 125। যখন আমি 125 দিয়ে গুণ করব তখন এই সংখ্যাটাকে আমি কি দিয়ে 8 দিয়ে ভাগ করে দেবো, কত দিয়ে, 8 দিয়ে। কেন 8 দিয়ে ভাগ করব, আমি 125কে 8 দিয়ে ভাগ করলে কত, গুণ করলে কত হয়, 1000 হয়, তাহলে আমি পেছনে 1000 নিয়ে যাব। কটা শূন্য আছে, 3টা শূন্য, মানে 8 দিয়ে ভাগ করে 3টা শূন্য আমাকে বসাতে হবে। তো এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 8 20 কত হবে, 160, 20 পেলাম, পয়েন্ট 160 চলে আসলো, 20 থাকলো, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 আর 4 20, 40, 5 8 40, মানে 20.25 পেলাম আমি। তাহলে পয়েন্ট তো 2 ঘর পেছনে যাবেই, কারণ দুটো শূন্য জন্য 2 ঘর পেছনে যাবেই, সঙ্গে একটা শূন্য আরও থাকলো, তাহলে শূন্য চলে আসবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 20250, এটা অ্যান্সার, 20,250 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কি বললাম। 125টা তোমাদের না জানলেও অসুবিধা নেই খুব বেশি, বাট তোমাদের সব থেকে বেশি ইউজ হয় এটা, ঠিক আছে, 5 25 50, ঠিক আছে, প্র্যাকটিস করে দেবে, যারা বুঝতে পারলেন না আরেকবার দেখে নেবে, দেখে প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাবো, নেক্সট পোর্শনে দেখো কি আছে, আবার গুণ আছে, দেখো এবার গুণ করেছি আমি কি 11 22 33 44, দেখো এটা আমি তোমাদের একটা বোঝাবো, বাকিটা তোমরা নিজেরা করবে। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ কি করে করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। ধরো কোনোটা সংখ্যা আছে 165 গুণ 11, এটাকে কি করে করবে তুমি, যখনই তোমরা কোনো একটা সংখ্যাকে 11 দিয়ে গুণ করবে, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট কি করবে, দেখো কি করবে, এই সংখ্যাটাকে দেখো, এই সংখ্যাটাকে সবার শেষে কত 5 আছে, 5 লিখে দাও, ঠিক আছে, লিখে দিলে 5। এবার আগের সংখ্যাটার সঙ্গে 5-এর যোগ করো, 5 6 কত হবে 11, 11-এর 1 ক্যারি কত 1, মনে রাখবে না, ক্যারি 1 আছে, 1 ক্যারি আছে, তাহলে 6 এর আগে কত 7, 7 এর আগে কত 8,
8 হয়ে গেল, থাকলো কত 1 বাকি থাকলো এখানে 1, এত হচ্ছে অ্যান্সার 1815 হচ্ছে অ্যান্সার। আর একটা করি তোমাদের এক্সাম্পলে আরো ভালো করে বুঝতে পারবে। ধর কোনো একটা সংখ্যা আছে 4 6 9 8 ইন্টু 11 কত হবে, কালার চেঞ্জ করে নিই আমি, কত হবে, আমি 11টা বাদ দাও, সবার শেষের সংখ্যা কত আছে 8 আছে, নিচে 8 লিখে নিলাম। আর 8-এর সঙ্গে আগের সংখ্যাটা যোগ করবো, 9 8 কত হবে 17, 17 7 ক্যারি কত 1, ক্যারি 1 আছে, হয়ে গেল এটা। এবার 9-এর সঙ্গে 6-এর গুণ যোগ করো, 9 6 কত 15, 15 আর আগে কত হবে 16, 16 6 ক্যারি আবার 1 আছে, তাই না, এটা হয়ে গেল। এবার 6 আর 4 কত হবে 10, 10 এর আগে কত 11, 11 1 ক্যারি হতে 1, 4 আছে এখানে, 4 আছে না, 4 একে 5 হয়ে যাবে অ্যান্সার 51678, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। আর একটা এক্সাম্পলে দেখো, তোমার পরীক্ষা হলে যদি এটা গুণ করতে চাও, গুণ করতে গেলে পরীক্ষায় অনেক সময় লেগে যাবে, 4 6 9 8 ইন্টু 11, ঠিক আছে, অনেক সংখ্যা অনেক সময় লাগে। তার থেকে তোমরা একটা সঙ্গে যোগ করবে, এটার সঙ্গে এটা যোগ, এটার সঙ্গে এটা যোগ করে অ্যান্সার লিখে দিলে হয়ে গেল। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, কোনো সংখ্যা আছে 162 ইন্টু 22, এটা কি করে করবে, এখানে 22 আছে, কিচ্ছু না, এই 22টাকে কি করে লিখবো আমি, 11 গুণ 2, ঠিক আছে, 11 গুণ 2, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে সবার ফার্স্ট 11 দিয়ে গুণ করব, তারপরে আবার 2 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে 11 দিয়ে গুণ করলে কত হবে, সবার শেষে 2 আছে, 2 চলে আসবে এখানে, 6 আর 2 কত হবে 8 লিখবো, 6 এর আগে কত হবে 7 লিখবো, এত অ্যান্সার হয়ে গেল, 6 এর আগে 7 শেষে 1, ঠিক আছে, এটা ইন্টু 2, 1700 দুগুণ কত 3400, 3400, তাই না, 80 দুগুণ 860, 560, আর 560 হচ্ছে 4, 564, ঠিক আছে, 3400 3500 64, দেখো 17 এটাকে 2 দিয়ে গুণ করো, 17 দুগুণ 3400 এমনি হলো, 80 দুগুণ 860, তাই না, 80 দুগুণ 860, 3560 আর 3564 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। মুখোমুখি করতে পারলাম, এটা মুখোমুখি করবো, ঠিক আছে। আমি তোমরা বলতে পারলে স্যার এটা তোমরা গুণটা মুখোমুখি কি করে করলে, এখানে তো যোগগুলো মুখোমুখি করলে কি করে করলে, তো যোগটা তোমাদের আমি দেখিয়ে দিয়ে যাবো। দেখো যোগ তোমরা কি করে করবে, ধরো কোনো একটা সংখ্যা আছে 365 যোগ 296, এটা যোগ কি করবে, দেখো এই সংখ্যাটাকে যোগ করার জন্য তোমাদের কি করতে হবে, এই যে 365টাকে আমি ভেঙে নেবো, কি করে 300 যোগ 65 যোগ 65 না 60 যোগ 5, ঠিক আছে, সিমেন্ট, এটাকে ভাঙবো কি করে 200 যোগ 90 যোগ 6, এগুলো তো বাচ্চা ছোটবেলায় করেছো, এবার তোমাদের যোগ করতে সুবিধা হবে, 300 200 500, 9 6 15 মানে 600 650, আর 5 6 11 661 অ্যান্সার, ঠিক আছে। প্রথমে 300 200 500 করলে 500 হলো, 90 এর 60 এর যোগ করলে কত হবে 150, 500 আর একটা 600, 650 হয়ে গেল, 5 6 11 মানে 650 আর 11 661, ক্লিয়ার। এবার তোমরা কি পরীক্ষা হলে এগুলো লিখবে, এমন করে লিখবে না, এমন করে কি করে করবে তাহলে পরীক্ষা হলে, পরীক্ষা হলে করার জন্য তোমাদের এখানে মনে মনে করতে হবে। দেখো 3 আর 2 কত হবে 500 হয়ে গেল, 6 9 4 15 650, আর 5 6 11 মানে 661, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল, আই থিঙ্ক বোঝা গেছে। আর একটা এক্সাম্পল নেই, কোনো একটা সংখ্যা আছে ধরে নাও 498 যোগ 762, ঠিক আছে। এবার কি করে করবে, সবার পথে যোগ করো, 7 আর 4 কত হবে 1100, 1100 আর 9 আর 6 কত হবে 15, 150, 1100 আর 1250, তাহলে 8 আর 10 10, 8 আর 2 10 মানে 1250 আর 10 1260, অ্যান্সার হচ্ছে 1260 হয়ে যাবে অ্যান্সার, মুখোমুখি একদম, ঠিক আছে। এমন করে যোগ করবে, তোমরা প্র্যাকটিস করো, তোমরা র্যান্ডম প্র্যাকটিস করবে, র্যান্ডমলি নাম্বার নেবে, পেন পেপার ছাড়া প্র্যাকটিস করা শুরু করবে, দেখবে অটোমেটিক হয়ে গেছে তোমার, ঠিক আছে। নেক্সট স্কোয়ার, যে কোনো সংখ্যা স্কোয়ার তোমরা কি করে বের করবে দেখে নাও, একদম তোমাদের আমি প্র্যাকটিস দিয়ে দেবো, প্র্যাকটিস তোমার বাড়িতে করবে, পেন পেপার ইউজ করার দরকার নেই, খুব ভালো করে শোনো, ঠিক আছে। যে কোনো সংখ্যার যদি পেছনে 5 থাকে তাহলে সেই সংখ্যাটা তুমি স্কোয়ার কি করে করবে, ধরো এখানে 35 আছে, 35-এর আমি স্কোয়ার কি করে করবো, দেখো যখনই কোনো একটা সংখ্যার পেছনে 5 থাকবে, 5 25 35 45 95 85 5 থাকবে, তখন কি করবে 5-এর স্কোয়ার করে দাও, 5-এর স্কোয়ার কত হবে 25, একটু ফাঁকা জায়গায় লিখো 25 লিখলে। এবার তার আগে কত সংখ্যাটা কত 3 আছে, 3-এর পরের সংখ্যা কত, 3-এর পরের সংখ্যা 4, তাই 3-এর পরের সংখ্যার সঙ্গে এই 3-এর গুণ করে দাও, 4-এর সঙ্গে 3 গুণ করো, 3-এর পরের সংখ্যা কত 4, তাহলে 3 4 কত 12, এখানে 12 লিখে দাও, 1225 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এখানে দেখো 25 5 আছে, এখানেও 5 মানে 25 পেছনে লিখে দাও, ঠিক আছে। 2-এর পরে কত 3, 3 দুগুণে 6, 625 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। কোনো একটা সংখ্যা ধরা যায় 45, স্কোয়ার কত হবে 5 5 5 কত হবে 25 লিখে দাও, এখানে নিচে লিখলাম আমি, আর 4-এর পরে কত 5 4 5 20 2025, ঠিক আছে, বোঝা গেল। এটা তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে আমাকে জানাও, ওকে।
এবার চলে আসে নেক্সট সেগমেন্টে আছে কি এই যে 54, 46, 42 এগুলো সংখ্যা তোমরা কি করে স্কোয়ার করবে। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম তোমাদের স্কোয়ার কিন্তু 1 থেকে 30 অবধি মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে, ওইটুকু বেসিক তোমাদের ওটা রাখতেই হবে, সবাই মুখস্থ করে যারা পড়াশোনা করে, তোমরা মুখস্থ না করলে পিছিয়ে যাবে। এবার আমি তোমাদের বলি 54 স্কোয়ার তোমরা কি করে বের করবে। যখনই তোমরা 50, 54, 52, 38, 42 এরকম স্কোয়ার বের করবে তখন তোমরা 50কে বেস ভ্যালু হিসেবে ধরে নেবে, 50কে বেস ভ্যালু হিসেবে ধরে নেবে। এবার কি করবে 54 টাকা 50 থেকে কত বেশি, 4 বেশি, কত বেশি, 4 বেশি, যেহেতু 50 থেকে 4 বেশি তাহলে তুমি কি করবে এই 4টাকে 25-এর সঙ্গে যোগ করে দেবে, 25-এর সঙ্গে যোগ করে দেবে, 25-এর সঙ্গে 4 যোগ করে কত হবে 29, 29 পেলাম, ঠিক আছে, 29 পেলাম, ঠিক আছে, কত বেশি, 4 বেশি, 4 এর স্কোয়ার কত 16 লিখে দাও, এটা অ্যান্সার। বোঝা গেল, কত বেশি, 4 বেশি, স্কোয়ারটা পেছনে লিখে দিলাম, আর যেহেতু বেশি তাহলে 25-এর থেকে 4 যোগ হবে, যদি 50-এর থেকে কম হতো তাহলে 25-এর থেকে বিয়োগ হতো। আর একটা এক্সাম্পল নিয়ে আরো ভালো করে বুঝতে পারবে, ধরো কোনো একটা সংখ্যা আছে 52, স্কোয়ার কত হবে, 50-এর থেকে কত বেশি, 2 বেশি, তাহলে 25-এর থেকে 2 যোগ হবে, তাহলে 27 হয়ে যাবে, প্রথমে 27, প্রথমে 2 স্কোয়ার 0, 4, 2 স্কোয়ার 0, 2704 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এবার তোমাদের উল্টো দিকে আসি, ধরো কোশ্চেনটা অন্যরকম হতে পারে, 48 হতে পারে, 48 স্কোয়ার কত হবে, 48 স্কোয়ার 50 থেকে কত কম, 2 কম, 50 থেকে কত কম, 2 কম, তাহলে 25-এর থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে, 25-এর থেকে আমাকে কি করতে হবে, 2 বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 23, ঠিক আছে, 23 হলো। এবার কত কম ছিল, 2 কম ছিল, 2 এর স্কোয়ার কত 4, 0, 4 আমি লিখে দেবো, 2304 হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। 46 কত হবে, 50 থেকে কত কম, 4 কম, কত কম, 4 কম, তাহলে 25-এর থেকে আমি 4 বিয়োগ করবো, 25-এর থেকে 4 বিয়োগ করলে কত হবে 21, 21, ঠিক আছে, তা 4 এর স্কোয়ার কত 16, এটা হচ্ছে আনসার। ক্লিয়ার, এটা তো 42টা তোমরা নিজেরাই করবে, আর কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা বাড়ি থেকে নিজেরা করে নেবে, ঠিক আছে। বাড়ি থেকে কি করে করবে দেখো, বাড়ি থেকে ধরে নাও কোনো একটা সংখ্যা করলে 75 এর স্কোয়ার, বাড়ি থেকে করে না তো কমেন্ট বক্সে আমাকে সবাই জানাবে, ঠিক আছে, 75 এর স্কোয়ার, 35 এর স্কোয়ার, ঠিক আছে, 45 এর স্কোয়ার, আর হচ্ছে 95 এর স্কোয়ার, ঠিক আছে, আর 115 এর স্কোয়ার, ঠিক আছে। এটা বলে দিই তোমাদের 115টাকে 5 এর স্কোয়ার 25 লিখবে, ঠিক আছে, 11-এর পরে কত আছে, 11 গুণ 12 করবে, ঠিক আছে, 11, 12 কত হবে, 11, 10-এ 120, 110, আর 12, 12, 12, 12, 110, 12, 132, 122, ঠিক আছে, 132, এটা হচ্ছে আগে 132টা হচ্ছে আনসার হবে, ঠিক আছে, করে দিলাম। দেখো 11-এর সঙ্গে 12 গুণ করে দেবে, 12, 10-এ 120, আর 11 কত হবে, 120 আর 11 কত হবে, 11, 12, 132, 112, 1325 আনসার হয়ে যাবে, ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার চলে আসি যে কোনো সংখ্যা তুমি স্কোয়ার কি করে করবে, যে কোনো সংখ্যা, যদি এখানে একটা সংখ্যা থাকে, ধরো না কোনো একটা সংখ্যা আছে 47, এটা তো পারবে তুমি রুলস হিসেবে, বাট কোনো সংখ্যা থাকে ধরো 71, 71 আছে, এটার স্কোয়ার তুমি কি করে করবে, এটা স্কোয়ার করার জন্য তোমাদের কি করতে হবে, সবার শেষে দেখবে, সবার প্রথমে দেখবে কি এই যে সংখ্যাটা আছে 1 আছে, সবার প্রথমে 1 এর স্কোয়ার করো, 1 এর স্কোয়ার সমান কত হবে, 1ই হবে, 1 এর স্কোয়ার 1, একটু দূরে লিখবে এখানে। তাহলে এবার কি করবে, 7-এর সঙ্গে 1 গুণ করবে, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যার গুণ করবে, 7 গুণ 1 করলে, করার পরে গুণ 2 করবে, সবসময় 2 গুণ করবে, 7 × 7, 7 আর 2 কত হবে 9, লিখে দাও ওখানে, ঠিক আছে, হয়ে গেল, এটা হয়ে গেল। এবার 7 এর স্কোয়ার করে রাখবো, 7 এর স্কোয়ার কত হবে 49, 49, এটা হয়ে যাবে অ্যান্সার, 4991, ঠিক আছে। আর একটা এক্সাম্পল নেই, ধরো কোনো একটা সংখ্যা আছে 82, এটা স্কোয়ার কত হবে, শর্টকাট কি করে করবে, করার জন্য কি করতে হবে, সবার শেষের সংখ্যাটাকে একবার কি করবো আমি স্কোয়ার করবো, 2 এর স্কোয়ার কত হবে 4, 2 এর স্কোয়ার কত হবে 4 লিখে দিলাম এখানে, ঠিক আছে, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, কেন এটা 8 গুণ 2, এক্সট্রা একটা 2 গুণ করতে হবে তোমাদের, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি তোমাদের a + b তার হোল স্কয়ার ফর্মুলা থেকে আসে, ফর্মুলা তোমাদের এখন জানতে হবে না, ফর্মুলা জানলেই তোমার পাজল হবে, ঠিক আছে, জানতে হবে না, জাস্ট মনে রাখো, স্টেপগুলো মনে রাখো, 8 গুণ 2 16, 16 গুণ 2 32, 32 এর 2 ক্যারি কত 3, ঠিক আছে, 8 এর স্কয়ার, এবারে 8 এর স্কয়ার করবো আমি, 8 এর স্কয়ার কত 64, 64 হয়, 64 + 3 তাহলে 69, ঠিক আছে, 67, তাহলে অ্যান্সার হবে 67, 6724 হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি বললাম, বোঝা গেল কি বললাম। আর একটা এক্সাম্পল নেই, ধরো কোনো সংখ্যা আছে একটা 92, 92, 93 আছে, 93 বা 94 আছে, 94, এটা স্কোয়ার কত হবে, এটা শর্টকাট নিয়ম, অনেক বেস ভ্যালু 100 ধরেও করা যায়, সেটাও করাবো তোমাদের আমি পরে, আগে এটা দেখে নাও। তো 4 এর স্কোয়ার কত হবে 16, 4 এর স্কোয়ার কত হবে 16, 16 6 ক্যারি কত 1, 4 9 কত হবে 36, 4 9, 4 9 36, 36 দুগুণে 72, 1 73, 73 এর 3 ক্যারি হাতে 7, 9 9 1 আছে সাথে কত হবে 81 সাথে
88 8836 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল কি বললাম? কি করলাম বলো তো, সবার ফার্স্ট 4 এর স্কোয়ার করলাম, পরে লিখে দিলাম, ক্যারি যেটা থাকলো 9 গুণ 4 করলাম, 9 গুণ 4 করলাম ইন্টু 2 করলাম, ঠিক আছে, করার পরে করলাম, করে ক্যারি যেটা ছিল লিখে দিলাম, তার সবার শেষে 9 স্কোয়ার করে যে ক্যারি ছিল লিখে দিলাম, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলে আসি। তোমাদের মোটামুটি স্কোয়ার এগুলো একটা করলেই হয়ে যাবে, আর বেশি করার দরকার নেই এখন। ওকে, যারা যারা বুঝতে পারলে না অবশ্যই আমাকে জানাবে, আমি কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রয়োজনে আলাদা করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো। আচ্ছা, অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও, করে আমাকে পার্সোনালি এসএমএস করে জানাবে, স্যার আমি এই কোশ্চেনটা বা এই ক্যালকুলেশনের পার্ট থেকে কিছু বুঝতে পারলাম না, আমাকে নতুন ক্লাস দিন। পারলে আমি কি করবো, তোমাদের সবাইকে নিয়ে, যদি অনেকগুলো স্টুডেন্ট হয়ে যায় তাহলে সবাইকে নিয়ে আমি একটা গুগল মিটে তোমাদের ধরে ধরে বুঝিয়ে দেবো, একদম কানেক্ট করে নেবো, ক্লাস নিয়ে নেবো, একটা তোমাদের পার্সোনাল ক্লাস নিয়ে তোমার সমস্ত কিছু বুঝিয়ে দেবো। ওকে, চলো এবার চলে আসি ডিজিটাল সাম। ভাই পরীক্ষার হলে ডিজিটাল সামের যে তোমাদের কন্ট্রিবিউশন, মানে মারাত্মক লেভেলের কন্ট্রিবিউশন, ডিজিটাল সাম আর ইউনিট ডিজিট আর অ্যাপ্রক্সিমেশন, এই তিনটা জায়গা তোমাদের মাস্টার করতেই হবে। আজকে তোমাদের শুধুমাত্র ডিজিটাল সাম শেখাবো আমি, ইউনিট ডিজিট তোমরা অনেকেই পারো, অ্যাপ্রক্সিমেশনটা তোমাদের একটু ভালো করে শেখাতে হবে, তুমি অন্য কোনো ক্লাসে শিখিয়ে দেবো। অ্যাপ্রক্সিমেশন মানে কি, একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ধরে নিয়ে চলতে হয়, ঠিক আছে, ওটা আমি তোমাদের পরে শেখাবো, আগে ডিজিটাল সাম শেখো। ডিজিটাল সাম মানে কি, সবার আগে তোমাদের এই থিওরি কটা ভালো করে বুঝিয়ে দিই, ইংলিশে লেখা আছে তোমাদের বাংলায় ভালো করে বুঝিয়ে দাও। ডিজিটাল সাম মানে কি, ধরো কোনো একটা সংখ্যা আছে, কত এখানে লিখে রেখেছি আমি 145, ডিজিটাল সাম মানে কি, এই যে সংখ্যার ডিজিটগুলো আছে 1 4 5, 1 5 4 9 1 10, মানে যোগ করেছি 1 4 5 যোগ করেছি, যোগ করে কত 10 হয়েছে, 10কে আমি 9 দিয়ে ভাগ করেছি, 10কে যখন 9 দিয়ে ভাগ করব, রিমাইন্ডার থাকলো, মানে যেটা অবশিষ্ট থাকলো সেটা হচ্ছে ডিজিটাল সাম, এক রিমাইন্ডার থাকলো সেটা হচ্ছে ডিজিটাল সাম। ওকে, বোঝা গেল? আচ্ছা, ডেসিমেল অ্যান্ড পার্সেন্টেজ ডজ নট হ্যাভ এনি ইম্প্যাক্ট অন ডিজিটাল সাম, এটা জাস্ট শুনে রাখো, এখন পরে তোমাদের কাজে লাগবে। ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল মানে হচ্ছে পয়েন্ট, দশমিক, দশমিকের এবং পার্সেন্টেজ ভ্যালুর ডিজিটাল সামের উপর কোনো ইম্প্যাক্ট ফেলে না। ওকে, জাস্ট শুনে রাখো, তোমাদের যখন কোশ্চেন করাবো তোমাদের ভালো করে বুঝতে পারবে। একে ওকে, দেখো যখন তোমরা অ্যালজেব্রা কোশ্চেন করবে, অ্যালজেব্রা কোশ্চেন ডিজিটাল সাম ইউজ করবে, তখন অনেক সময় তোমাদের ডিজিটাল সামের ভ্যালু -1 -2 এরকম ভ্যালু আসবে। যখন তোমাদের ভ্যালু -2 -1 আসবে, তখন তোমরা সেটাকে প্লাসে কি করে কনভার্ট করবে, যখন ধরে নাও কোনো -2 তোমাদের ডিজিটাল সাম আসলো, যখন তোমাদের ডিজিটাল সাম -2 আসবে, সেটাকে প্লাস করার জন্য এটাকে +9 দিয়ে যোগ করি, তাহলে ডিজিটাল সাম হয়ে গেলো 7। ঠিক আছে, বুঝে নাও, তোমাদের প্র্যাকটিক্যাল যখন করাবো, তোমাদের আমি এক্সাক্ট কোশ্চেন নেবো, তখন তোমরা ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, কোশ্চেন নেওয়ার আগে তোমাদের আমি কয়েকটা জিনিস বোঝাতে চাই, সেগুলো আলাদা করে বুঝিয়ে দিই। ঠিক আছে, দেখো ধরো কোনো একটা সংখ্যা আছে 1 9 9 8 7, ঠিক আছে, এটা ডিজিটাল সাম কত হবে, তোমরা কি করে বের করবে? দেখো এটা ডিজিটাল সাম বের করার জন্য তোমাদের সব থেকে বেস্ট ওয়ে, যখনই দেখবে তোমরা সংখ্যার মধ্যে কোনো সংখ্যাগুলো যোগফল 9 বা 9 এর মাল্টিপল 18 27 এরকম সংখ্যা আসলো, সেটাকে কেটে দাও। ঠিক আছে, তোমরা এমন করে করতে বসো না 9 এর 10, 10 আর 9 কত হবে 19, এমন করতে বসো না, করলে সময় নষ্ট হবে, এটা করবো না আমি। যখনই 9 দেখতে পাচ্ছ কেটে দাও, আমি এটা ক্যালকুলেশনই করবো না। 9 দেখতে পাচ্ছ কেটে দাও, আমি ক্যালকুলেশনই করবো না। 8 আর 1 9, এটাও কেটে দাও, ক্যালকুলেশনই করবো, শুধুমাত্র ডিজিটাল 7 বাকি থাকলো, তার মানে এটা ডিজিটাল সাম কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? আর একবার বোঝাই, ধরো কোনো একটা সংখ্যা আছে 9 9 8 1 6 3 5, এটা ডিজিটাল সাম কত হবে? তোমরা কিন্তু প্রত্যেকটা সংখ্যা ধরো 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 ক্যালকুলেশন করতে বসো না, এটাকে আমার যোগ করতে বসো না, যোগ করতে বোকার মধ্যে কাজ করবে। কেন, কি করবে, এখানে এই 9 আছে কেটে দাও, ঠিক আছে, 9 আছে কেটে দাও, 8 আর 1 9 কেটে দাও, 6 আর 3 9 কেটে দাও, শুধুমাত্র 5 বাকি থাকলো, মানে 5 হচ্ছে ডিজিটাল সাম। ব্যাস, ক্লিয়ার? বাহ, খুব ভালো ছেলে তোমরা। ওকে, এবার দেখো আর একটা জিনিস বোঝাই, কোনো একটা সংখ্যা ধরে নাও, কোনো একটা সংখ্যা আছে 1 3 6 9 5 8 গুণ 18, ঠিক আছে, যখন তোমরা কোনো একটা সংখ্যাকে এই 18 দিয়ে 9 এর মাল্টিপল দিয়ে 9 বা 9 এর মাল্টিপল দিয়ে গুণ করবে, তখন তার যে উত্তরগুলো আসবে, মানে অপশন এ, অপশন বি, অপশন সি বা অপশন ডি, এগুলো যে তোমার অ্যান্সারগুলো আসবে, অ্যান্সারের ডিজিটাল সাম, এই অ্যান্সারগুলো ডিজিটাল সামও এই যে ডিজিটাল সাম যা হবে একই সমান হবে। ঠিক আছে, কি করে বুঝবে, কোশ্চেন করালে আরও ক্লিয়ার হবে তোমাদের। দেখো আচ্ছা, এখানে তোমাদেরকে ডিজিটাল সাম করার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। কেন? দেখো তোমাদের এখানে একটা গুণ যেহেতু হয়েছে, যে কোনো সংখ্যাকে 9 দিয়ে যদি আমি গুণ করি, 9 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি, সেই সংখ্যাটাকে যে পাবো আমি, সেই সংখ্যাটা 9 দিয়ে কাটাকাটি যাবেই 100%, মানে 9 এর ডিজিটাল সাম হবেই। তার মানে আমি এখানে কত পাচ্ছি, 18 পাচ্ছি। 18 কি, 18 9 এর মাল্টিপল 9 গুণ 2 সমান 18 হয়। তার মানে এটা ডিজিটাল সাম সবসময় কি হবে, 9ই হবে অথবা 0 হবে। আচ্ছা, 9 বা 0 একই জিনিস, ডিজিটাল সাম 9 আছে 0 আসে একই ব্যাপার। ঠিক আছে, ওকে,
এবার যদি 9 ডিজিটাল সাম আসে তাহলে আমি এগুলো ক্যালকুলেশনই করবো না, শুধুমাত্র এখানে 8 আর 9 এখানে চলে আসবে 9 ডিজিটাল সাম, তাহলে অপশনে আমি চেক করবো কোন অপশনটা আমাদের ডিজিটাল সাম 9 হচ্ছে, যেটা 9 হবে সেটাই আনসার। ঠিক আছে, এবার চলে আসি কোশ্চেনে, কোশ্চেনগুলো করলে তোমাদের আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেনে নিয়ে নিই সবার ফার্স্ট। ঠিক আছে, হ্যাঁ তাও কি বলেছে এখানে এই কোশ্চেনে নেই 1 2 3 4 গুণ 32 সমান সমান কত হবে, এটার ডিজিটাল সাম কত হবে। ওকে, দেখো এই অঙ্কটা তুমি যদি নর্মাল মেথডে করতে যাও, গুণ করতে গেলে তোমার ঘাম ছুটে যাবে, এখানেই তোমাদের পরীক্ষা এখানেই শেষ। কিন্তু আমি স্মার্ট মেথডে করবো, ডিজিটাল সাম ইউজ করবো। তোমরা অনেকেই বলবে স্যার ইউনিট ডিজিট ইউজ করব, ইউনিট ডিজিট মানে কি লাস্ট এক সংখ্যার ডিজিটগুলো ইউজ করবে করবো, কিন্তু দেখো সবগুলো ডিজিট একই আছে, অপশনে দেখো প্রত্যেকটাই 8 8 8 8 করে আছে, এখানে ইউনিট ডিজিট কনসেপ্ট আমি ইউজ করতেই পারবো না, তাহলে আমাকে ডিজিটাল সাম ছাড়া অন্য কোনো অপশন নেই আমার কাছে, তাহলে কি করতে হবে ডিজিটাল সামই করতে হবে। তাহলে সবার পাশ কি করবো আমি ডিজিটাল সাম বের করে দেবো। করো তাহলে কত হবে ডিজিটাল সাম, 3 2 5। আচ্ছা তুমি একটা জিনিস দেখো 3 আর 2 5 আর 4, 3 আর 2 5 আর 4 9 এমনি কেটে গেলো, 9 হবে, এটা হলোই না। এখানে কত পেলাম ডিজিটাল সাম 1 পেলাম, তাই না, এখানে গুণ চিহ্ন আছে, 3 আর 2 কত 5, তাহলে 5 গুণ 1 সমান সমান এখানে 5 পেলাম, তাহলে ডিজিটাল সাম কত হয়ে গেল, এটা ডিজিটাল সাম হয়ে গেল 5। ঠিক আছে, এবার যে অপশনগুলো আছে অপশনের মধ্যে ডিজিটাল সাম 5 হতেই হবে, তবেই আনসার হবে, নাহলে হবে না। দেখো কোথায় 5 আনসার ডিজিটাল সাম হয়, তাহলে 9 এমনিতেই কেটে যাবে, 9 এমনিতেই কেটে যাবে, তাহলে 4 3 7 8 7 15, তাই না, 15 পেলাম, 5 আর 1 6, এখানে 6 পেলাম। আচ্ছা একটা কথা বলি তোমাদের, যতক্ষণ পর্যন্ত তোমাদের সংখ্যাগুলো যোগফল সিঙ্গেল ডিজিটে আসবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের যোগ করতেই থাকতে হবে। দেখো এগুলো সবগুলো যোগ করে আবার 15 পেলাম, আমি 15কে আমি 5 আর 1 6 করলাম, মানে এটা ডিজিটাল সাম 6, অ্যান্সার হবে না। কেন কত হতে হবে ডিজিটাল সাম, আমাকে 5 হতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখি, নেক্সটটা দেখি, 9 এমনিতেই কেটে যাবে, তাই না, 4 3 7 8 7 15, 15 মানে কি 6, 8 6 14, এখানে 14 পেলাম, 4 আগে কত 5, এটা ডিজিটাল সাম 5 হলো, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, কি করে বুঝবে এটা অ্যান্সার হবে, তোমার বাকিগুলো চেক করে দেওয়া হবে, যদি 5 অ্যান্সার এগুলোর মধ্যে কোনো 5 পাও তাহলে তোমাদের আরও চেক করতে হবে, যদি 5 না পাও তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট এটা দেখো এখানে কি বলেছে, এখানে কি বলেছে 4 3 7 আর 2 9, এখানে ডিজিটাল সাম কত 4 3 7 এটা 9 এর ডিজিটাল সাম। তোমাদের একটু আগে আমি কি বললাম, যখন কোনো একটা সংখ্যা গুণ করব আমরা এবং একদিকে আমরা 9 ডিজিটাল সাম পেয়ে যাব, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা ডিজিটাল সাম 9ই হবে। ঠিক আছে, সম্পূর্ণ সংখ্যা ডিজিটাল সাম 9ই হবে, এটা আমার ক্যালকুলেশন করার দরকার নেই আর। ঠিক আছে, তাহলে দেখো 9 ডিজিটাল সাম কোথায় হয় এখানে, তাহলে কত হবে 9 এমনিতে কেটে যাবে, 4 3 7 আর 2 9, এটা এমনি কেটে যাবে, থাকলো শুধুমাত্র 1, তার মানে এটা ডিজিটাল সাম 1, এটা আনসার হবে না। ঠিক আছে, এটা আনসার হবে না। ঠিক আছে, তাহলে কত হবে এখানে 4 3 7 আর 2 9, এই তিনটে 9 হলো, 8 আর 2 10, 10 মানে ডিজিটাল সাম 1, এটা আনসার হবে না, এটাও আনসার হবে না। 3 নম্বরটা দেখো, তাহলে কত হবে 8 আর 1 9, এটা কেটে যাবে, 4 3 7 আর 2 9, এটা কেটে যাবে, এটা ডিজিটাল সাম 9 হবে। আচ্ছা সমস্ত সংখ্যা, আচ্ছা যখনই তোমরা সমস্ত সংখ্যা কেটে যাবে তার মানে কি হয় 9 হবে 0 হবে, যদি 0 আসে তাও ডিজিটাল সাম 9, যদি 9 আসে তাও ডিজিটাল সাম 0। ঠিক আছে, 0 আসা 9 আসা একই কথা, অ্যান্সার হয়ে যাবে অপশন সি। বোঝা গেল কি বললাম? যদি বুঝতে না পারো, বারবার বলছি, যদি বুঝতে না পারো ডিসক্রিপশন থেকে গ্রুপে জয়েন করে নেবে, গ্রুপের লিঙ্ক আছে, জয়েন করে নেবে, জয়েন করে তোমরা আমাকে পার্সোনালি এসএমএস করো, আমি তোমাদের ক্লাস দিয়ে দেবো। ঠিক আছে, আর একটা কথা বলি ভাই, সামনেই তোমাদের কেপি কনস্টেবলের এক্সাম আছে, তোমাদের জন্য কিন্তু আমি কোর্স লঞ্চ করেছি অলরেডি, তো 10 তারিখ ক্লাস শুরু হয়ে গেছে, এখন তোমাদের ক্লাস পোস্টপন্ড আছে, এই জন্য সামনে তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা আছে। ডাব্লিউবিপি পরীক্ষা হয়ে গেলে তোমাদের কিন্তু আবার ক্লাস কন্টিনিউ হবে। ঠিক আছে, 1 তারিখ থেকে। তো তোমরা যারা কেপি কনস্টেবলের পরীক্ষা দেবে তোমাদের কোশ্চেন কিন্তু আলাদা রকম হয় ডাব্লিউবিপির থেকে, তো অবশ্যই জয়েন করে দেবে তোমরা ব্যাচে। 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু, প্রত্যেক দিন তোমাদের ক্লাস হবে, প্রত্যেক দিন তোমাদের নোটস দেওয়া হবে এবং তোমাদের সেই নোটসগুলো এক্সপ্লেনেশন হবে। ঠিক আছে, ম্যাথ আমি মেনলি করাবো তোমাদের, বাকি সমস্ত সাবজেক্টের নোটস হবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের এখনো কম্পাইল করে দিয়ে দেওয়া হবে, জিকে পার্টটা যেন তোমাদের অন্য কোথাও আর হাত বাড়াতে না হয়। সঙ্গে মক টেস্ট পাচ্ছে, সপ্তাহে মক টেস্ট পেয়ে যাবে, তো তোমাদের একদম কম্প্যাক্ট স্টাডি হবে, একটা একদম অ্যাফোর্ডেবল প্রাইসে, মাত্র একদম কম টাকায়। ঠিক আছে, একদম কম টাকা তোমরা পাবে। যেমন আমি ডাব্লিউবিপির জন্য 45 টাকা তোমাদের কোর্স করিয়ে দিয়েছি, সমস্ত কিছু ফ্রি করিয়ে দিয়েছি, মক টেস্ট থেকে শুরু সমস্ত কিছু, এটা তো সেম টাইপেরই করছি আমি। ঠিক আছে, তো আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, অ্যাপের লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা প্লে স্টোরে গিয়ে examsnote.com অথবা প্লে স্টোরে গিয়ে তোমরা examsnote লিখে সার্চ করবে তাও হবে, অথবা আমাদের ওয়েবসাইট examsnote.com examsnote.com, এটাতে যাবে, গিয়ে ওখানে আমাদের অ্যাপের লিঙ্ক পেয়ে যাবে, কোর্সের সমস্ত কিছু জানতে পারবে ওখানে। ঠিক আছে, আমাদের অ্যাপের লিঙ্কটা আমি অ্যাপের নাম হচ্ছে examsnote, ওকে লিখে দিই একবার আমি। ঠিক আছে, কি নাম? examsnote, examsnote। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট হচ্ছে examsnote.com, examsnote.com।
ঠিক আছে, এটা কম, www.examstore.com, ঠিক আছে। এগুলো লিঙ্ক তুমি ডিসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে ডিরেক্ট তোমরা জয়েন করে নিতে পারবে। ওকে, চলো এবার এই জায়গাটা আছে, দেখো এখানে তোমাদের অ্যাকচুয়াল ফান হবে, ঠিক আছে, অ্যাকচুয়াল মজা হবে। তোমরা পরীক্ষা হলে যদি আমার একটা গুণ আসে, তোমরা তো ছেড়ে দিয়ে চলে আসবে। তোমরা একটা গুণ করতে করতে এত বড় বড় ডিজিট গুণ করার থেকে ছেড়ে দেওয়া অনেক ভালো। কিন্তু আমি যদি ডিজিটাল সামি কনসেপ্ট জানি, তোমরা যদি ডিজিটাল সামি কনসেপ্ট জানো, করতে কতক্ষণ সময় লাগবে? কয়েক সেকেন্ড সময় লাগবে তোমাদের। কি করে দেখো, করো এটাকে সোজা একদম, কি করে করবে, তো কি করে করবে দেখো, ডিজিটাল সাম বের করো, তাই না? এখানে 8 5 কত হবে? 13, 1 আর 3 ডিজিটাল সাম হলো 4, কেন 4? 8 আর 5 হলো 13, আর 3 আর কত 4, তাই না? 4 ডিজিটাল সাম হয়ে গেল 4, ক্লিয়ার? এবার এখানে কত আছে? 9 আছে, 9 তো এমনিতেই কেটে যাবে। ডিজিটাল সাম কত? 6 আছে এখানে, ঠিক আছে। এখানে কত? 6 আর 2 কত হবে? 8, ডিজিটাল সাম আছে 8, তাহলে 4 6 কত হবে? 24, 24 পেলাম। 24 2 আর 4 কত হবে? 6 ডিজিটাল সাম পেলাম, এই দুটো কেটে যাবে, পেলাম কত? 6, 6 গুণ 8 কত হবে? 6 আর 48, 4 আর 8 48, মানে 8 4 12, 12 মানে কি 2 আর 3, এটা ডিজিটাল সাম করতে হবে, 3 হবে ডিজিটাল সাম। বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? যেহেতু গুণ চিহ্ন হচ্ছে, প্রত্যেকটা গুণ করতে হবে আমাকে। 3 ডিজিটাল সাম পেয়ে গেলাম। তাহলে তোমরা অপশনে দেখো কোনটার সঙ্গে ডিজিটাল সাম 3 আছে, দেখো। তাহলে 5 4 9 কেটে যাবে, হবে না, ঠিক আছে। 4 দিয়ে 6 3 9, এটা 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 কেটে যাবে, শুধুমাত্র 6 থাকলো, ডিজিটাল সাম 6, এটা আনসার হবে না, ক্লিয়ার? বোঝা গেল? আমি কালারটা চেঞ্জ করি। এখানে দেখো কি আছে? 5 4 9 কেটে যাবে এটা, তাহলে 2 দিয়ে 4, 4 3 7, 7 6 13, তাহলে 13 মানে কি? 13 মানে কি 3 আর 4, এখানে কত হচ্ছে? 3, এটা আনসার হবে না, তার মানে এটাও, ঠিক আছে। এখানে দেখো কত? 5 4 9 কেটে যাবে, 3 2 5 আর 6, 6 6 12, 12 মানে কি 1, 12 মানে কি 2 আর 3, ডিজিটাল সাম হয়ে গেল 3, মানে এটা আনসার হবে, ঠিক আছে। এটাও 3 এটাও 3 মিলে গেল, আনসার হয়ে যাবে এটা, ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ওকে, নেক্সট পার্টটা দেখি। তবে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা তোমরা, তোমাদের প্রথমে বললাম তোমাদের যেটা পার্সেন্টেজ এবং ডেসিমেল তোমাদের কোনো ডিজিটাল সামে চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে দেখো, পার্সেন্টেজ চিহ্নকে ভুলে যাও, গুলি মারো, ওগুলো গুলি মারো, ঠিক আছে। এবার তোমরা ডিজিটাল সাম বের করো, কি হবে তাহলে? 4 আর 4 কত হবে? এখানে 8 পাবো, অফ মানে কি গুণ চিহ্ন আছে, 5 2 7 আর 8, ঠিক আছে, প্লাস চিহ্ন আছে এখানে, ঠিক আছে। 7 5 12 মানে 3, ঠিক আছে। 8 4 12 মানে 2 আর 3, ইন্টু 3 3 9 আর 8 8 16, তাই তো। 8 8 64, 8 8 কত হবে? 64, 6 4 10, ডিজিটাল সাম হয়ে গেল এখানে 1, ঠিক আছে। আর 3 3 9, তাহলে ডিজিটাল সাম হয়ে গেল, দুটো মিলে 9 ডিজিটাল সাম হয়ে যাবে। কত হবে? ডিজিটাল সাম হয়ে যাবে 9। বোঝা গেল কি বললাম? যেহেতু যোগ চিহ্ন আছে, 9 এর সঙ্গে যোগ 1 10, ও সরি, ঠিক আছে, ডিজিটাল সাম হয়ে গেল 9। এবার তাহলে দেখো কোথায় আছে? 10 ডিজিটাল সাম হবে এখানে, ঠিক আছে। 9 এর আগে কত হবে? 10, 10 মানে কি ডিজিটাল সাম হয়ে যাবে 1, ঠিক আছে। এখান থেকে দেখো কোনটা তোমাদের ডিজিটাল সাম 1 হবে, ঠিক আছে। যেটা ডিজিটাল সাম 1 হবে সেটাই আনসার, ঠিক আছে। নেক্সট নিজেরাই করো ওটা। এটা দেখো, এর ফ্র্যাকশনটা দেখো, তোমাদের ফ্র্যাকশনটা তোমাদের একটু আগে বুঝিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে যখনই তোমাদের, আচ্ছা বোঝাইনি এখানে না, বোঝাচ্ছি এটা তোমাদের। ধরো যখন তোমাদের কোনো ফ্র্যাকশন থাকবে, ধরো কোনো একটা সংখ্যা আছে 1 3 5 বাই আছে 10, মানে 9 10 না, 10 দিলে বুঝতে পারবে না। এটা ডিজিটাল সাম ধরে নিলাম আমি কত? 5, ঠিক আছে। যখনই দেখবে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশনের সঙ্গে কি করবে তুমি? এই ডিজিটাল সামকে আমি 5টাকে চেষ্টা করবো আমি 10 বানাতে, ইন্টু 2 করলে 10 হয়ে যাবে। নিচে যদি 10 হয়, যে কোনো সংখ্যার নিচে যদি 10 হয়, মানে নিচে যদি 10 চলে আসে, উপরে যাই হোক না কেন, এই ডিজিটাল সাম কত হয়ে যাবে? মানে 1 হয়ে যাবে। কোনো একটা সংখ্যা যদি ধরো 65 থাকে, নিচে যদি 1 থাকে, এই একে কোনো দাম আছে? কোনো দাম নেই। 65 মানে 65 থাকলো, 65 65ই থাকলো। তাহলে সিমিলারলি এখানেও আমাদের সেম জিনিসটা ইউজ করবো আমি ডিজিটাল সামের ক্ষেত্রেও। যখনই আমি ডিজিটাল সাম যে দেখছে 5 আছে, 5টাকে চেষ্টা করবো 10 কি করে বানাতে পারি, ঠিক আছে। কি করে 10 বানাতে পারো? 5 এর সঙ্গে 2 যদি গুণ করি তাহলে 10 হবে, তাহলে 10 হবে নিচে। তাহলে এখানে 5 3 8 আর 9 পাচ্ছিলাম এখানে, এর সঙ্গে আমি 2 গুণ করলাম, 2 18, 18 মানে কি 8 আর 9, মানে ডিজিটাল সাম হয়ে যাবে 9, ঠিক আছে। এটা ডিজিটাল সাম হয়ে যাবে 9। তাহলে অপশন যেগুলো আছে A B C, এটা ডিজিটাল সাম 9ই হবে, ঠিক আছে। এবার অঙ্কটা করি আমরা। অঙ্কটাতে কি বলেছে? এটা ডিজিটাল সাম আছে কত? এটা অঙ্কটা বলেছে 300045/415। তোমরা অনেকে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করা শুরু করবে, বোকার মতো করা যাবে না। এখানে কি করতে হবে দেখো, তোমাকে কি করতে হবে? ডিজিটাল সাম দেখো কত আছে উপরে? 3 5 3 8 8 5 13, তাই না। 5 4 9 3 12, সরি 5 4 9 3 12, উপরে হবে 12 মানে কি 3, উপরে পেলাম আমি কত? উপরে পেলাম আমি 3, নিচে কত হবে? 5 4 9 আর 10, নিচে পেলাম কত? 10, মানে ডিজিটাল সাম নিচে 1 আছে, মানে নিচে 1 আছে। তাহলে 1 যদি নিচে থাকে তাহলে কোনো ভ্যালু নেই 1 এর, তাহলে এটা ডিজিটাল সাম কত হয়ে গেল? ডিজিটাল সাম হয়ে গেল সমান সমান 3। তাহলে অপশনে দেখো কোনটা ডিজিটাল সাম 3 হয়, ঠিক আছে। কত ডিজিটাল সাম 3 হবে? 7 3 10 11, 11 11 2, এটা आंसर হবে না, ঠিক আছে। তাহলে 3 দিয়ে 5 7 5 12, এটা হয়ে যাবে 3, এটা आंसर হয়ে যাবে বি নাম্বারটা, ঠিক আছে।
7 3 10 যদি 12, 12 মানে কি 2 আর 3, ডিজিটাল সাম হয়ে যাবে 3। ক্লিয়ার? বোঝা গেল? এটা দেখো, এটা কি বলেছে, এটা দেখো কি বলেছে, দেখো এখানেও সেম জিনিস বলেছে। আমি কাটবো, এখানে সবার ফার্স্ট আমি কাটবো, কেন কাটবো, সংখ্যা বড় বড় আছে, 9 কেটে দিলাম, 5 4 9 কেটে দিলাম, ঠিক আছে। 8 4 কত হবে, 8 4 12, মানে এখানে পেলাম 3, গুণ পেলাম কত, 5 3 8, 8 8 16, 6 আর 7, 3 7 কত হবে, উপরে পেলাম 21, নিচে পেলাম কত, 21 মানে কি, সরি 21 মানে কি 3, 21 মানে তো 3, 3 7 21, 21 মানে 3 পেলাম, নিচে পেলাম কত 2, 3/2। আচ্ছা নিচে 2 আছে, 2টাকে আমি কি করব, কি করে চেঞ্জ করব, 10 বানাতে হবে, তাহলে ডিজিটাল সাম 1 আসবে, তাহলে ইনটু 5 করব, এখানে ইনটু 5 করব, তাহলে এখানেও ইনটু 5 করতে হবে, তাহলে 3 5 কত হবে 15, এখানে 10 হয়ে গেল, উপরে গেল 15, তাহলে ডিজিটাল সাম কত হয়ে গেল 6, ডিজিটাল সাম কত হয়ে গেল 6। কেন 6, আর একবার বলি, এটা তোমরা হয়তো বুঝতে পারলে না। দেখো এখানে কি বলে 3 7 21, আমি কত পেলাম 21, 2 1 21, 21 মানে কি 3, তাই না, উপরে পেলাম 3, নিচে কত পেলাম 2, 2টাকে আমি 10 বানাবো কি করে, গুণ 5 করব, তাহলে এখানেও গুণ 5 করব, এখানেও গুণ 5 করব, তাহলে কত, এখানে দিতে হয়ে গেল কত 1 পেলাম আমি, আর 3 5 কত হবে, 3 5 15, মানে কত পেলাম আমি 15, 15 মানে 5 আর 6, ডিজিটাল সাম হয়ে গেল 6। বোঝা গেল কি বললাম? তাহলে ক্লিয়ার করে দেই, ডিজিটাল সাম পেয়ে গেলাম 6। তাহলে অপশনে দেখো কার ডিজিটাল সাম 6 আছে, ঠিক আছে। 3 2 5 আর 6, এটা আনসার হবে, ঠিক আছে। বাকিগুলো তোমরা চেক করবে, হতে পারে না। তাহলে 5 3 8 আর 9, এটা আনসার হবে না। 4 3 7 আর 7 3 10, মানে 1 আনসার হবে না, ঠিক আছে। 3 3 6 আর 7, এটাও আনসার হবে না, একমাত্র 6 আনসার হবে, একমাত্র এটা এই আছে। বোঝা গেল কি বললাম? দেখো তোমাদের এই টাইপগুলো তোমাদের এখন না করলেও হবে, তোমরা যারা যারা সিজিএল পরীক্ষা দেবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, বাট তোমরা যারা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু ভাই এগুলো বাকিগুলো ইম্পর্টেন্ট, এখানে তোমাদের অনেক সময় বাঁচিয়ে দেবে। ক্লিয়ার? তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে বারবার করে বলছি, আমাকে কমেন্ট বক্সে জানাবে, অথবা আমাদের গ্রুপে জয়েন করো, আমাকে পার্সোনালি এসএমএস করো, আমি তোমাদের বুঝিয়ে দেবো সমস্ত কিছু। ওকে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর কেউ যদি কেপি কনস্টেবল প্রিপারেশন নিচ্ছ অবশ্যই আমাদের কোর্সে জয়েন করে নেবে, কোর্সে অবশ্যই তোমাদের সমস্ত কিছু শেখানো হচ্ছে, ঠিক আছে। বাই।